আমার বচনে প্রত্যেকটি মানুষ উপকৃত হবে, সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আমি জানি আমার কথা এখানে অনেকেই বিশ্বাস করছে না, কিন্তু আমার গণনায় কোনো ভুল নেই। আমি বেঁচে থাকতে কিছুতেই সিংহলে অনিষ্ট হতে দেব না মা। আমি পিসির কাছে যাবই, আর পিসিকে প্রাণপণে আটকাবার চেষ্টা করব। দাঁড়াও খনা, আমি কি খনার সাথে যেতে পারি? ঐশিকা, খনার মতো আমাদের তুমি ভুল বুঝো না। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছি ঠিকই, কিন্তু বর্তমান নিয়ে অত্যন্ত বিব্রত। একটা কথা মনে রেখো, ত্রিজটা শুধু উপতিষ্যকে অপমান করেনি, অপমান করেছে দেশের রাজাকে, অপমান করেছে সিংহলকে। সুতরাং আমরা যদি মাথা গরম করে কোনোভাবে কোনো ভুল পদক্ষেপ নিই, তাহলে কিন্তু আখেরে ক্ষতি আমাদের। তা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। ঐশিকা, ঐশিকা, একটা কথা মনে রেখো, ত্রিজটা কিন্তু বিধবা সন্তানহীনা নারী। সুতরাং একবার যদি জনতার সমর্থন পায়, তাহলে কিন্তু আখেরে উপতিষ্যর ক্ষতি। তাহলে দেখতে চাও আমি কি করতে পারি? দেখো। তাই বলছি ঐশিকা, তুমি একটু ধৈর্য ধরো, দেখো আমার মনে হয় কোনো না কোনো দিন তুমি সুযোগ পাবে। কি বলছো কি ত্রিজটা? তুমি মহান আমাকে না জানিয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যাবে? একবার তার সাথে দেখা পর্যন্ত করবে না? তাহলে সে আর আমাকে যেতে দেবে না মাসুমা, যে কোনো মূল্যে আমাকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আজ না হোক কাল সে তো জানতেই পারবে, তখন তার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? হয়তো বা সাপে বর হবে, খাঁচার বাঘ আরো হিংস্র হয়ে উঠবে, সকলকে আঁচড়ে কামড়ে নিজের মুক্তির চেষ্টা করবে। কিন্তু এই কথাটা তাকে কে জানাবে? কে এত বড় ঝুঁকিটা নেবে? আপনি নেবেন মাসুমা। আমি? আপনি গিয়ে তাকে বলবেন তার দিদি তার থেকে দূরে থাকলেও সব সময় তার জন্য প্রার্থনা করবে, কিন্তু এখন থেকে তার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। শোনো ত্রিজটা, আমার মনে হয় সিদ্ধান্তটা তুমি আরেকবার বিবেচনা করে দেখো। তোমরা ভাই বোন দুজনে মিলে লড়াই করলে সেটা আরো বেশি জোরদার হবে। এখন আর সিদ্ধান্ত পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে হয় ত্রিজটা, তোমার প্রাসাদ ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই। দেখো, দু একদিনের মধ্যেই আমাদের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। এবারে কিন্তু ভুল হওয়ার কোনো অবকাশই নেই, কারণ আপনি কি নিরাপত্তার অভাব বোধ করছেন মাসুমা? তোমার তাই মনে হচ্ছে? মনে হচ্ছে, কিন্তু আপনাকে ঘাবড়ালে চলবে না মাসুমা।
আমার অবর্তমানে সব দায়িত্ব যে আপনাকেই নিতে হবে। আপনাকে সিংহলের সক্রিয় রাজনীতির উপর নজর রাখতে হবে, মহানামার হিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পারবেন না? আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমি কি করব জানেন? আমি তীর্থযাত্রায় গিয়ে ঈশ্বরের দরজায় দরজায় শুধুমাত্র একটাই প্রশ্ন করব, কেন এত অনাচার শুধু আমার ভাইয়ের সঙ্গেই হয়? আমি ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন রাখব, আর তার জন্য প্রার্থনা করব যেন আমার ভাই সসম্মানে মুক্তি পায়, যেন তার সমস্ত অধিকার সে নিঃশর্তে আদায় করে নিতে পারে। পিসি, এতদিনে পিসিকে মনে পড়ল? তুমি সত্যিই চলে যাবে? সেরকমই মনস্থ করেছি খনা। না পিসি, না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি আমাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারো না পিসি। আমাকে যে যেতেই হবে খনা, তোমরা আমাকে কেউ আর আটকাতে পারবে না। আপনি চলে গেলে আপনার ভাই যে বড় একা হয়ে যাবে। তুমি তো আছো, তুমি তাকে সামলাবে। সম্পর্ক তো শুধু নামেই হতে পারে না সমৃদ্ধি, শুধু শাখা সিঁদুর আর আচার বিচারের পাশাপাশি হৃদয়ের ভালোবাসারও যথেষ্ট প্রয়োজন আছে। আর পরিবার, তার কোনো মূল্য নেই পিসি। তুমি কি বলতে চাইছো খনা? একজন পরিবারের সদস্য অন্যদের মতামত না নিয়ে কি করে এত বড় সিদ্ধান্ত নিতে পারে? তোমার কি আমাদের কথা একবারও মনে হলো না পিসি? এই সিদ্ধান্তে আমরা কতটা কষ্ট পেতে পারি? আমাদের পারিবারিক বন্ধনে কি হবে পিসি? এই পরিবারে কি সত্যিই কোনো বন্ধন আছে খনা? নিশ্চয়ই আছে। তাহলে এত কলহ কিসের? ইচ্ছে করে কলহ তৈরি করলে কলহ তো হবেই পিসি। সমস্যা তো সব পরিবারই থাকে, তা বলে সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে? তাহলে সব সমস্যা মিটে যাবে? তুমি যা বলে তা ঠিক, সম্পর্ক শুধু নামেই হয় না। সব থেকে বড় কথা কি জানো? যে সম্পর্ককে সম্মান দিতে জানে, ঈশ্বর তাকেই সম্মান করে। যে সে সম্মান করতে জানে, তাকেই ভালোবাসা যায় পিসি, তার পাশেই থাকা যায়। চুপ করো, চুপ করো খনা। আমি যা বললাম তা একবার ভেবে দেখো পিসি, একবার। যা হওয়ার তা হয়ে গেছে। ইচ্ছে করলে, চেষ্টা করলে আবার নতুন করে সবকিছু শুরু করা যায়। পরিবারকে নতুন উদ্যমে ঐক্যবদ্ধ করা যায়। সবাই মিলে সুখে শান্তিতে বাস করা যায় পিসি। কিন্তু আমার সিদ্ধান্ত যে আর কোনো মতেই বদল করা সম্ভব নয় খনা। চলো ঋদ্ধিমণি। সত্যিই কি তোমার সিদ্ধান্ত বদল করা সম্ভব নয় ত্রিজটা?
আমার সমস্ত পরিকল্পনা একদিন এইভাবে ব্যর্থ হয়ে যাবে এ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি ত্রিজটা, স্বপ্নেও না। প্রাসাদ ছেড়ে চলে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয় ঐশিকা। আমি হলাম তার ভাই, ভাবতে পারছো আমার মনের মধ্যে দিয়ে কি প্রলয় বয়ে যাবে যখন আমি শুনবো যে দিদি দিদি প্রাসাদ ছেড়ে চলে গেছে। আর মহানামা সে তো একেবারে পাগলই হয়ে যাবে। ঐশিকা জানো, আমার কি ইচ্ছা করছে দিদির কাছে ছুটতে চাই, গিয়ে তাকে বোঝাই দিদি চেও না, ফিরে এসো। কিন্তু যা যা ঘটে গেছে তারপর আর আমার কিছুতেই সাহসে কুলোচ্ছে না। খনা কিন্তু আপনার হয়ে কাজটা করার চেষ্টা করেছে মহারাজ। কেন? খনা কি করেছে? খনা আমার অনুমতি ছাড়াই রাজুদির কাছে গেছিল, তাকে বোঝাতে গেছিল সে যাতে প্রাসাদ ত্যাগ না করে। এ তো ভারী আনন্দের কথা। এত কিছু ঘটে যাওয়ার পরও খনা যে রাজৌদির কাছে গেছে, এ তো ভারী আনন্দের কথা। এতে আমার বুক একেবারে গর্বে ফুলে উঠছে। বাবা, আরে খনা, এসো 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 এসো, তোমাকে নিয়েই কথা হচ্ছিল। খনা, আমি সত্যি খুব খুশি হয়েছি। তুমি এত কিছু জানার পরও, বোঝার পরও তুমি যে পিসিকে ক্ষমা করে দিয়েছো, সেটা দেখে আমি সত্যি খুব আনন্দিত। তুমি খুব উচিত কাজ করেছো। আমার বুক একেবারে গর্বে ফুলে গেছে খনা। আমি তোমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। যেই মানুষটা একজন রাজার গায়ে হাত তুললো, একজন রাজকুমারীর হাত পুড়িয়ে দিল, তার জন্য তোমরা দয়া দেখাচ্ছ? মা মা পিসি যা করেছে তা অত্যন্ত ঘৃণ্য কাজ, কিন্তু পিসি হিংস্রতা আশ্রয় নিয়েছে বলে আমরাও হিংস্রতা আশ্রয় নেব এমন কোনো কথা নেই। তাছাড়া পিসির মনের অবস্থা ভাবো, সে ভাই কাকাকে কতখানি ভালোবাসে, কিন্তু সেই ভাই কাকা এখন নজরবন্দি। অদূর ভবিষ্যতে তার মুক্তি পাওয়ার কোনো আশা নেই। এই সব কিছু জানার পর একজন মানুষ কি করে নিজেকে ধরে রাখতে পারে বলো তো? খনা, তুমি শুধু চর মারার কথাটা কানে শুনেছ, চোখে কিন্তু দেখোনি। যদি দেখতে তাহলে এত বড় বড় কথা বলতে পারতে না। আমি সব কিছু জানি মা, আমি সব কিছু জানি। আমি শুধু একটা কথাই বলতে চাই, যা হচ্ছে তাতে আমাদের পরিবারেরই ক্ষতি হচ্ছে। প্রাসাদের সব সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। জানি খনা, কিন্তু তার জন্য কি আমরা কোনোভাবে দায়ী? কিন্তু যে দায়ী তার সঙ্গে অশান্তি বাড়িয়ে কি লাভ বলো তো? আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি, কিন্তু সেই কষ্ট মনে পুরে রেখে বেঁচে থাকা কি বুদ্ধিমানের কাজ? সব কিছু ভুলে যাওয়া যায় না। যায় না খনা, সব কিছু ভুলে যাওয়া যায় না। রাজৌদি প্রাসাদ ছেড়ে চলে গেলেও তার দেওয়া ক্ষতগুলো আমার মনের মধ্যে সারা জীবন সজীব থাকবে খনা। মা এরকম বলো না, সে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের জন্য তাকে ক্ষমা করা যায় না? সব কিছু ভুলে গিয়ে তার সাথে ভালো ব্যবহার করা যায় না? একবার বোঝার চেষ্টা করো মা, এতে তোমার ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে মা। একবার ভাবো, ভাই কাকা যখন জানতে পারবে যে পিসি চলে যাওয়ার আগে তুমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছো, তাতে ভাই কাকা খুব খুশি হবে মা। তোমার প্রতি ভাই কাকার মনে আরো বিশ্বাস জন্মাবে। দেখবে ভাই কাকা যখন মুক্তি পাবে সবার আগে তোমার কাছে ছুটে আসবে। আবার আমাদের ভাই কাকা আগের মতো হয়ে যাবে মা। ঐশিকা, খনা ঠিকই বলছে।
তুমি দয়া করে একবার ভেবে দেখো না। মা, মা তুমি যদি ভাইকে কর অবলম্বন হও তাহলে আমাদের পরিবারেরই মঙ্গল হবে। আর তুমি যদি না হও তাহলে ভাই কাকা এমন একজনের কাছে যাবে যে মনে মনে আমাদের পরিবারের সর্বনাশ চায়। তাহলে আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে মা। হ্যাঁ অঙ্কিতা, হ্যাঁ, আমাদের সামান্য ভালো ব্যবহার যদি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে তাতে ক্ষতি কি? মা, মা আমাদের পরিবারে আগেও সমস্যা ছিল, কিন্তু এখন যা হচ্ছে তার জন্য পিসিকে পুরোপুরি দোষী করাটা ঠিক না। কেউ যদি অদৃশ্য সুতোর টানে পিসিকে চালিত করে তাহলে পিসিকে কি দোষী করা যায়? ভালো কথার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় না। তাই আমি পিসিকে বোঝাতে গিয়েছিলাম, ভালো ব্যবহারের মাধ্যমে যদি মানুষকে জয় করা যায় তাতে দোষ কি বলো তো? তাতে কোনো দোষ নেই খনা, তবে আমার যেটা উচিত বলে মনে হবে আমি সেটাই করব। রাজৌদির সঙ্গে ভালো ব্যবহার করা আমার পক্ষে আর কখনো সম্ভব নয়, কখনো না। খনা, কি হয়েছে? এত বেলা হয়ে গেল, তুমি এখনো শুয়ে আছো যে? বুঝেছি, আজকে তোমার পিসি চলে যাচ্ছে বলে তোমার খুব মন খারাপ হয়েছে, তাই না? গৌরকে মা, মা না আগে কোনোদিনও আমার ভবিষ্যৎবাণী নিয়ে কোনো প্রশ্ন তুলেনি। মা কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না জানো। তোমার মায়ের মনের অবস্থা খুব একটা ভালো নয় খনা। কিন্তু তা বলে মা এমন কথা বলবে আমার? দেখো খনা, একজন নারীর কাছে তার স্বামীর সম্মান যে কতটা মূল্যবান সেটা বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি খনা। কিন্তু কিন্তু তুমি তো দেখেছো যে তোমার মায়ের চোখের সামনে তোমার পিসি কিভাবে তোমার বাবাকে অপমান করেছেন। সেটা একজন নারী হয়ে এত সহজে মেনে নেওয়া যায় না খনা। তার একটা বিরূপ প্রভাব তো পড়বেই তার উপর। কিন্তু গৌরকি মা, আমি এখনো নিশ্চিত আমার গণনায় কোনো ভুল নেই। খনা, সেটা তো আমরা সবাই জানি খনা, সেটা এমনকি তোমার মাও জানেন। কিন্তু ওই যে বললাম, চোখের সামনে কোনো নারীর পক্ষে তার স্বামীর অপমান মেনে নেওয়া একেবারেই সহজ নয়। তাই হয়তো সে ভেবেছে যে তোমার পিসি এখান থেকে চলে গেলে হয়তোবা সব সমস্যার অবসান ঘটবে।